আজকে বানানো হয়েছে আর কি বেলের শরবত। তো আলহামদুলিল্লাহ এখানে বেল পাওয়া গিয়েছিল আরও 3 দিন 4 দিন আগেই নিয়ে আসছিল। তো আজকে এটা আমি এখানে গোলায় নিলাম। আর এই যে রেস্টুরেন্ট থেকে জিলাপি বানায় দিয়ে গেছে কাকায়। তো দেখি আলহামদুলিল্লাহ যখন যেটা থাকে আমি সেটা দিয়ে ইফতারিটা করে ফেলে, যেহেতু আমি একা কোনো ঝামেলা করতে ইচ্ছে করে না আমার। আর আছে খেজুর, এই তো খেজুর নিয়েছি এখান থেকে, এখন নিয়ে নেব খেজুর। আর টেবিলে বসবো আজকে। এই তো বেল নিয়ে আসছিল আর 3-4 দিন আগে, সেই বেল দিয়ে চিনি দিয়ে পানি দিয়ে গলিয়ে নিয়েছি। আমরা এভাবেই খাই মূলত, এটা নাকি দুধ দিয়ে খাওয়া যায়, তো ওইভাবে খাবো না, আমার কাছে এভাবেই ভালো লাগে। আমরা সবসময় আমাদের বাসায় দেখে আসছি এভাবেই বানাতে। আর রেস্টুরেন্ট থেকে কাকা জিলাপি বানিয়ে দিয়ে গেল, কেমন লাগবে জানি না। তো এই জিলাপিটা খাওয়ার জন্য কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এই জিলাপিটা শুধু রোজার মধ্যেই ওঠে। এই যে অনেক কচকচে হয়েছে, কিন্তু মিষ্টি কেমন হবে জানি না, কেন শিরায় ভিজাইতে পারে নাই, শুধু চিনিতে হয়তো পাক দেওয়া। যাই হোক, আর সাথে আছে অবশ্যই খেজুর। এই খেজুর তো লাগবে, খেজুর ছাড়া তো হবে না। তো আলহামদুলিল্লাহ যখন যে অবস্থায় আমি ইফতারি যা দিয়েই করি, ভাত হোক, শরবত হোক, খেজুর হোক, যেটা দিয়েই হোক, তো ওইটা আমি আলহামদুলিল্লাহ করে ইফতারিটা সেরে নিই। আজকে ওরকমই যা আছে তা দিয়ে ইফতারি সেরে নেব। আর আমার ছেলে হলো ঘুমাচ্ছে, তো সেই জন্য আবার কখন চলে আসে জানি না। ঝটপট আর কি, ঝটপটই সব কিছু করার চেষ্টা করে। দেখেন কি সুন্দর এক গ্লাস শরবত, এরকম এক গ্লাস শরবত থাকলে আর কিচ্ছু লাগে না। একেবারে সাধারণ ইফতারি করে নিচ্ছি, কারণ আমি কিন্তু বানাতে পারি, সব কিছু আমার ঘরে আছে, কিন্তু সময়ের অভাবে বাচ্চাকে নিয়ে পারছি না, বেশি পেরেশানি পড়ে যাচ্ছে। আর গতবার কিন্তু বানিয়ে খেয়েছি কম বেশি, কিন্তু এবারে পাচ্ছি না। আবদুল্লাহ যে এই টাইমে ঘুমিয়ে পড়ে, তারপর উঠে যায়, অনেক জ্বালা করে। আবার ঘুম থাকলেও আসে না যে ওকে নিয়ে আমি করব, সেটাও পারা যায় না, সম্ভবই না। তো এই তো আজকে হলো বেলের শরবত মিষ্টি আর খেজুর দিয়ে করে নেব। তারপরে তো আলহামদুলিল্লাহ যখন যেটা থাকে তাতেই আমি খুশি, অল্পতেই খুশি থাকা ভালো। তো যাই আছে আলহামদুলিল্লাহ করে আজকে ইফতারিটা করে নেব। খারাপ না খেতে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই তো পোয়া মাছ রান্না করেছিলাম, ইফতারি করেছি হালকা পাতলা। তো একটু ক্ষুধা ক্ষুধা লাগতেছিল, তো ভাবলাম ভাত খেয়ে ফেলি। ব্রোকলি দিয়ে পোয়া মাছ রান্না করেছি, এখন একটু খাবো। দেখেন একদম সবুজ আজকের ব্রোকলিগুলি, সরি কথা বাজে যেতেছে মুখে। রোজা ছিলাম তো হয়তো সেই কারণে অনেক ক্ষুধা লাগছে, সেই জন্য ভাবলাম যে একটু ভাত খাই। খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ, একটু লবণ বেশি হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। এই তো এই যে অনেক মজার ছিল এই তরকারিটা, অনেক খুবই মজার একটা তরকারি ছিল। একে কম তেল দিয়ে রান্না করে খেতে ইচ্ছে করছিল, ওরকমই তেল কম দিয়ে রান্না করেছি দেখেন। আবার একবারেও কম না, তেল কিন্তু আছে মোটামুটি। যাই হোক অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। রান্না করেছিলাম এই যে ডাল, যে চূড়াটা করেছিলাম। এত কিছু দিয়ে তো আর খাওয়া যায় না, দেখা যায় ওই তরকারিটা দিয়ে খেয়েছি। আর যে কটা মিষ্টি, 2-3টা মিষ্টি খেয়েছি, খেজুর খেয়েছি, তাতেই না পেট ভরে গিয়েছে, বেশি খাওয়াই যায় না। এরকম একটা অবস্থা, রোজার মাস ইফতারি করে কিচ্ছু খেতে পারি না, মনে হয় যে পানি খাই বেশি, এরকম একটা ব্যাপার। পানি খেতেই বেশি ভালো লাগে। তো এই যে খাওয়ার পরে একজন বসে আলা 10 জন বসি, নষ্ট হয়ই, এরকম একটা পরিস্থিতি। কাজের কোনো শেষ নাই, কাজের শুরু আছে শেষ নাই। এখানে ময়লার ব্যাগটা দিতে পারি না এখন, আর আমার ছেলে তো ঘুমিয়ে আসছে। দেখেন অন্ধকার থাকে, আমি আসলে অটো লাইট,
অনেক কাপড় চোপড় জমে আছে, যে সব ধুইতে হবে। এখন এই যে এটাকে নিয়ে নিলাম, এটার উপরে দিয়ে দিব। ওয়াল্লা, এই যে এটা দেখা যায় মাঝে মাঝে পুরা সম্পূর্ণ শুকায় বের হয়, কিন্তু আজকে আবার একটু ভিজা ভিজা। 11 মিনিটের জন্য দিলে দেখা যায় যে একদম 80% শুকায় বের হইতো। তো যাই হোক, হিটারটা গরম আছে, সারা রাতে শুকাবে, থাকুক। আর কিচেনের লাইটটা একটু অফ করে দিই। এই তো অফ করে দিলাম। দেখেন কিচেনটা কি সুন্দর লাগে না, লাইট অফ করে দিলে খুবই চমৎকার লাগে কিচেনটা, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে একদম লাইটটা অফ করে দিয়েছি। যাই হোক, এই তো এখানে তো আলো আছেই, এটা এটা জ্বালানোই থাকবে। কিচেনটা বন্ধ করে দিলাম। আর এগুলা তো অফ হয়েই থাকে সারাক্ষণই, আসলেই চলে, এগুলো বন্ধ করার কোনো প্যারা নাই। ওই যে উঠে কান্না করবে। এখন বাজে কয়টা? 7:10। ও লেট করে 5টা বাজে। এই যে শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে মিয়া সাহেবের কান্নাকাটি। মিয়া সাহেব ওঠেন, আর ঘুমাতে হবে না। কে? শোনা যাচ্ছে না, বল ভালো করে বলো। তোমার বাবাই? ওহো, তা কাজে গেছে হয়তো তোমার বাবাই। নিচে নাকি ভাল্লুক ধরা পড়ছে, তুমি জানো? হ্যাঁ, আল্লাহ রে, তাড়াতাড়ি আসো, আমার কাছে চলে আসো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আব্দুল্লাহর জন্য দোয়া করবেন, আব্দুল্লাহর জন্য কান্না করে।